শহীদ শরীফ ওসমান হাদি, এই ইমানদার যুবক রাহমাতুল্লাহ আলাইহি, আমি আজকে তার কবর জিয়ারত করে আসছি। তো এই ইমানদার যুবক, আমার মাটির এই সাহসী সন্তান, এই ইমানদার যুবক প্রমাণ করেছে একই সাথে ঈমান এবং দেশপ্রেম একসাথ করে শুক্রবার জুমার নামাজ পড়ে গুলিবিদ্ধ হয়ে মহান আল্লাহর কাছে নিজেকে পেশ করছে। আল্লাহ বলছে, হাদি, তোর প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আমি লক্ষ কোটি মানুষের চোখের পানি ঝরাইয়া দিলাম। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ফজরের নামাজ পড়তো, প্রতিদিন ফজরের নামাজ পড়তো, সে আল্লাহর কোরআনের হাফেজ ছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট বিশুদ্ধ কোরআন পড়তে পারতো, হাদিস পড়তো। তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল। হ্যাঁ বাবা, একই সাথে তার কলিজায় ঈমান ছিল, একই সাথে তার কলিজায় দেশপ্রেম ছিল। জমিনের মাটির প্রশ্নে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির প্রশ্নে সে একাই বলছিল যে যদি দেশের একটা মানুষও যদি না বলে, তারপরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি হাদি একাই বলে যাব, প্রয়োজন আমার জমিনের 1 ইঞ্চি কাউকে নিতে দেব না। জমিনের পাহারাদার ছিল, এই মাটির পাহারাদার, আবার ইমানদারও ছিল। এই জন্য দোস্ত, রাজনীতি আরো অনেকে আগেও করছে, এখনো করবে, কিন্তু এই পরিমাণ মানুষের চোখের পানি অঝরে ঝরানো, এটা কঠিন, এটা কঠিন, এটা কঠিন। আজকেও আমি যখন দেখছি, তখনও দেখছি যে জিয়ারত করতেছে সাধারণ মানুষ, যেই দেখলাম যে সব কাঁদতেছে, সব কাঁদতেছে। এজন্য কিশোর ভাই, যুবক, নওজোয়ান, মরলে এমন মরাই মইর। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত হাফেজে কোরআন, কত 90 বছরের বুড়া মানুষ, 4 বছরের বাচ্চা মানুষ, সবাই চোখ দিয়ে আল্লাহ তার জন্য পানি ঝরাইছে। প্রতিটা চোখের পানি তার জন্য দোয়া না? কথা বলেন না কেন? প্রতি ফোঁটা চোখের পানি তার জন্য দোয়া না? তাইলে এমন একটা মরণ তুমি মরো, যে মরণে দেশ কাঁদবে, মাটি কাঁদবে, যে মরণে কোটি মানুষের চোখের পানি ঝরবে। ঈমান এবং দেশপ্রেম একসাথ করছে, সে একসাথ করেছে। মাতৃভূমির প্রতিও তার অগাধ ভালোবাসা ছিল। ঈমানের প্রশ্ন, সে আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কবরকে নূরে নূরে মুনাব্বার করে দেন। আমিন। আল্লাহ তাআলা আমার উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই সন্তানের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ লাখো কোটি যুবক তৈরি করে দেন, এবং এটা হবে ইনশাআল্লাহ, এটা হবে, এটাই হবে ইনশাআল্লাহ। কারো চোখ রাঙ্গানি, কারো ষড়যন্ত্র, কারো কোনো কিছুতেই আমার মাটির ইমানদার যুবককে 1 ইঞ্চি আজাদি, আমার কাঁটাতার, আমার সীমান্তের 1 ইঞ্চি মাটি ইনশাআল্লাহ পার্শ্ববর্তী বেঈমান নিতে পারবে না, ইনশাআল্লাহ। এটাই কোন সন্দেহ নাই, মনে রাখো। যুবক, তুমি প্রয়োজনে লড়বা না, কিন্তু ইমানদার যুবক লড়বে, তুমি দেখো। এই জন্য তোমরা, আমি অনুরোধ করছি, কিশোর যুবক ছেলেরা, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, আরে বেটা, চটপটি খাইতে খাইতে 8 ঘন্টা শেষ করিস না বেটা। একটা চটপটি খাইছে বেটা, বন্ধুদের সাথে আড্ডা দিছে 8 ঘন্টা। এই 8 ঘন্টা কি করছে অপদার্থ বলতে পারবে না কি করছে। কিরে ভাই, কি করছো ততক্ষণ? আড্ডা দিছি। আর কি আড্ডা দিছ? আড্ডা দিছি, নারী দেখছি, মোবাইলে ছবি দেখছি, তার ফাঁসাত লাথি দিছি, তার শার্ট টাইনা ধরছে, তারে ঘুষি দিয়া লাইছে, ওই তোর চুল ধরে টান মারছে। কি রে এরম করস? আমরা ফ্রেন্ড, তো ফ্রেন্ডে বুঝি আরেক ফ্রেন্ডরে লাথি দেয়, তো দুইটাই তো অপদার্থ ফ্রেন্ড, দুটাই তো প্লাস্টিক। এটা কোন ধরনের ফ্রেন্ড হলো? একটা লাথি দাও, ফালতু কোথাকার। তাহলে বলেন মি,
জীবন মানে শুধু দুনিয়া উপভোগ করা। আখিরাতের ফিকির কে করবে? কবরের ফিকির কে করবে? পরকালের ফিকির করবে কে? এই জন্য আমি আপনাদের কাছে বলি, আমার মূল বক্তব্য এটা, আমাদের কোরআন সুন্নাহ ইসলাম, আমাদের নবীর মেহনত, ওলামায়ে কেরামের মেহনত, এই ওয়াজ, এই মাহফিল, এই জুমার বয়ান, এই সমস্ত আয়োজনের মূল মাকসাদ আখিরাতের আয়োজন। কিসের আয়োজন বলেন না? আল্লাহ তাআলা দুনিয়াকে তুচ্ছ করে ধরছে, বলছে লাহবুন, তামাশা তামাশা। সাহাবাদেরকে বলছে, সাহাবারা হালাল ব্যবসার মাল কিনতে গেছে, আল্লাহ বলছে তামসাদ গে লেখা, অথচ আসলে কি তামসা এটা? কিন্তু আল্লাহ তাআলা সাহাবাদেরকে বলছে যে তামসাদ গেলা কেন খুতবা ছেড়ে? দুনিয়াকে আল্লাহ বলছে তামাশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কান কাটা মরা ছাগল, কান কাটা মরা ছাগল সাহাবাদেরকে দেখাইয়া বলছে, তোমরা কেউ আমার থেকে 1 দিরহাম 1 টাকা মূল্যে এই কান কাটা মরা ছাগলটি কিনবা? তো সাহাবারা বলছে, লা নাখুযু হাযা বিদিরহামিন, ইয়া রাসূলুল্লাহ 1 টাকা মূল্যেও, মানে 1 দিরহাম মূল্যেও আমরা এটা কিনবো না। এটা কিত্তাম কিনবো? এটা তো কান কাটা মরা, এটা দিয়ে আমি করবো কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাযা আলাইকুম। আল্লাহর কসম সাহাবীরা, এই কান কাটা মরা ছাগল তোমাদের কাছে যতটা নিকৃষ্ট, খোদার কসম আল্লাহর কাছে দুনিয়াটা তার চাইতে বেশি নিকৃষ্ট। এটা মালিকের কাছে কিছুই না, কিছুই না, কিছুই না, কিছুই না। আমরা এক একজনে মানে এই বিল্ডিং একখানার গদ্দুয়ার গদ্দুর কইরা বাপসা কথা কয়, যে কি মুখ দিয়া কয় না নাক দিয়া কয় বোঝা যায় না, মাত বুড়ি করে। কি বিল্ডিং করছেন মিয়া? 6 তলা বিল্ডিং। ইউরোপ আমেরিকার মধ্যে 6 তলা বিল্ডিং এর মধ্যে তো ছাগলও ফালে না। দেখেন মিয়া কি আমি এই 70-80 লাখ টাকা দামের এসব প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে। আপনি জিজ্ঞাসা করেন, আমি জিজ্ঞাসি, ছাগলের ঘাস টানে, ঘাস টানে এগুলা। হ্যাঁ, কয়েকদিন সালাই দিয়ে হালাই দিলে এরপরে আমরা দেশে কয়েকগুলো একের 1 নম্বর গাড়ি। কি এটা না? হ্যাঁ, তো এটা কি জহির ভাই কনে 26,000 মাইলেজ 28,000 মাইলেজ, মানে হেরা কয়েকদিন চালাই হালাই দিচ্ছে, এটা যা ফালতু জিনিস ফালা। এইটাই আমাদের দেশের সবচেয়ে ব্র্যান্ডেড বিশাল কিছু, ওটা ওরা ফালাই দিছে।